রব্বুল আলামিন বলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্বের সমস্ত জাতিকে, সমস্ত মানুষকে জানায়া দেন, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, রাতের বেলায় এবং দিনের বেলায় পৃথিবীর জমিনের উপরে, আসমানের উপরে, পৃথিবীর জমিনের নিচে, আসমানের প্রথম আকাশের ওই উপরে, এক কথায় আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতে রাতের বেলায় যারা শান্তিতে আরাম করে, সুবহানাল্লাহ, কি করে? কি করে? রাতে আরাম করেন না? ঘুমাইলে আরাম লাগে না? নরম বিছানায় ঘুমাইলে আরাম লাগে না? রব্বুল ইজ্জত বলেন, মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, নবী গো, রাতের বেলায় যারা আরামে বিশ্রাম করে, আরাম করে, পৃথিবীতে আমার সৃষ্টি জগতে যারা রাতে বসবাস করে শান্তিতে, যারা দিনে বসবাস করে শান্তিতে, আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীকে বলে দেন, ওয়ালাহু, এই সৃষ্টি জগৎ দিনের বেলা শান্তিতে বসবাস করতে পারে, রাতের বেলা শান্তিতে আরাম করতে পারে, এই সব কিছুই আমি আল্লাহর জন্যে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়নি? হয়নি? আমরা রাতে আরাম করি কার জন্য? আল্লাহ যদি আমাদেরকে আরাম না দেয়, আরাম করার ক্ষমতা কাহারও আসেনি? কথা বলেন না কেন? আছে? আছে? বলবেন হুজুর বিদেশি কম্বল দিয়া ঘুমামু, বিদেশি কম্বল দিয়া ঘুমামু, আরাম আইতো না, কিল্লিগা দেখমু, তবু আইতো না বাজান, তবু আইতো না, তবু আইতো না। বিদেশি কম্বল দিয়া ঘুমাইলেন, আপনার পেটে পায়খানার স্ক্রুটা আল্লাহ যদি একটু ঢিলা করে দেয়, বিছানা শোনের টাইমে পাইতেন না, সারা রাত বাথরুমে আর রুমে, ঠিক কিনা? সারা রাত দৌড়াদৌড়ি করবেন, হাত পর্যন্ত শুকানোর টাইম পাবেন না, ঠিক কিনা? একটু ঢিলা করে দিলে আরামের বিছানা। এ মুসলমান, তাইলে সবাই মিলে এক জবানে, এক কণ্ঠে, উচ্চ আওয়াজে বলবেন, আমরা যে রাতে আরামে বিছানায় ঘুমাই, দিনের বেলা যে দুনিয়ায় আরামে বসবাস করছি, রাতের বেলায় যে আরামে বসবাস করছি, এই সমস্ত কিছু কার দয়া? সবাই বলেন না, আরো জোরে বলেন না। আমাদেরকে বানাইছেন কে? বাঁচায়া রাখছেন কে? হায়াত দিয়েছেন কে? আমাদেরকে জিন্দা থাকার সুযোগ করে দিলেন কে? আমারে যে ছেলেটা দাওয়াত দিছে, অ্যাক্সিডেন্ট হইয়া হাত ভাঙ্গা হাত ঝুলাইয়া রাখছে, মাওলানা আকিকুল ইসলাম বেলালি, অথচ আমরা সবাই সুস্থ হাতে এখানে উপস্থিত হতে পেরেছি। আমাদেরকে সুস্থ রাখছেন কে? জোরে বলেন কে? চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরামে থাকি, আরামে বসবাস করি, নিরাপদে থাকি, শান্তিতে থাকি, সমস্ত কিছুর জন্য ক্ষমতা দেয় কে? ওই আল্লাহর নাফরমানি করা কি উচিত? বলেন উচিত? বলেন উচিত? ওই আল্লাহর হুকুম অমান্য করা কি উচিত? বলেন উচিত? বলেন না উচিত? না রে বাবা না। একমাত্র জাতি মানুষ জাতি, যারে আল্লাহ নিজে পছন্দ করে ইচ্ছা করে বানাইছেন, এই মানুষ জাতির আরামের জন্য
মানুষ জাতির খেদমতের জন্য, মানুষ জাতির বসবাসের উপযোগী করে তোলার জন্যে আমার আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডল বানাইলেন, আসমান জমিন বানাইলেন, আরো 17,999 রকমের মাখলুকত বানায়া মানব জাতির জন্য উপযুক্ত বসবাসের জায়গা দুনিয়া বানায়া দিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে আমরা শ্রেষ্ঠ, আমরা ছাড়া বাকি সব আমাদের খাদেম বানাইছে কে? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে বলেন। ফেরেশতাদেরকে নূর দিয়া বানাইছে কে? আমরা মাটির মানুষ, আদম নবী, আদম আলাইহিস সালামের বংশধর হিসাবে আমাদেরকে আল্লাহ নুতফার মানুষ বলেছেন, আদম নবীকে কাদাযুক্ত নরম মাটি বলেছেন। ও মুসলমানেরই নূরের ফেরেশতারা, আমরা মানব জাতির খেদমতে নিয়োজিত কার নির্দেশে? জোরে কোন কার? আপনি আর আমি নেক করি, ডান কাদের ফেরেশতায় লেখে, গুনাহ করি বাম কাদের ফেরেশতায় লেখে। ভালো নিয়ত করি, ডান কাদের ফেরেশতায় লেখে, খারাপ নিয়ত করি বাম কাদের ফেরেশতায় লেখে। এই সমস্ত ব্যবস্থাপনার ব্যবস্থাপককে জোরে বলেন না কে? আল্লাহ বলেন, নবী গো, ও নবী, বিশ্ববাসীর জানায়া দেন, ওয়ালাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার। পৃথিবীবাসী দিনের বেলায়, রাতের বেলায়, দিনের আলোতে, রাতের অন্ধকারে শান্তিতে বসবাস করতে পারে আমি আল্লাহর কারণে, আমি আল্লাহর জন্যে, আমি আল্লাহর দেওয়া ক্ষমতায়, আমি আল্লাহর দেওয়া ব্যবস্থায়। ও নবী, বিশ্ববাসীর জানাইয়া দেন, তোমরা দিন পায়া আরাম করো, আল্লাহর ইবাদত করো, নাফরমানি করিও না। আল্লাহর ইজ্জতে আঘাত দিয়া, রসুলের ইজ্জতে আঘাত দিয়া কথা কইও না, নাফরমানি করে দিন কাটায়ও না। আল্লাহ বলেন, কেন কেন জানুনি কি? কেন গো আল্লাহ? আল্লাহ বলেন, ওয়া হুয়াস সামিউল আলিম। বান্দারে, দিনের আলোতে যা করো, রাতের অন্ধকারে তুমি যাই করো না কেন, নবী গো বলে দেন, ওয়া হুয়াস সামিউন, অত্যন্ত মৃদু আওয়াজে, সব থেকে ছোট আওয়াজে, একেবারে অল্প আওয়াজে তুমি যেই কোনো ন্যায় কিংবা অন্যায় কথা বলো, আস্তে আস্তে যত স্মুথ ভাবে, যত নিপুণ ভাবে তুমি যে কোনো ভালো কাজ হোক মন্দ কাজ হোক করো, আমি আল্লাহ শুনি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমরা দিনে হোক রাতে হোক যাই বলি যাই করি শোনে কে? আমরা দিনের বেলায় রাতের বেলায় যাই করি যাই বলি সবকিছু শোনেন কে? জোরে বলেন কে? আল্লাহ কয় শুধু শুনি আর নাথিং বলে উড়াইয়া দেই, ব্যাপারটা কিন্তু এমন না। নবী গো বলে দেন, আল আলিম, তোমরা কি বলো, কি করো, কেন বলো, কেন করো, আমি আল্লাহ জানি, এবং তোমরা করার সাথে সাথে এগুলো লিপিবদ্ধ করে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে নোট করে রাখি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। দিনের আলো ফুটায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন। রাতের অন্ধকার বানায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন। দিনের আলো রাতের আলো ফুটানে, রাতের অন্ধকার দিনের আলো ফুটানে ওয়ালা আমার আল্লাহ, রাত পার করে দিন বানানে ওয়ালা আমার আল্লাহ। আল্লাহর রাত্রিকালে রাতের অন্ধকার পায়া বিছানায় ঘুমাইতে গেলেন, যখন আলো ফুটবে তার পূর্বে আল্লাহর একটা হুকুম, ফজরের নামাজ আসেনি? 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 পড়িনি? পড়েনি? খুব কম, খুব কম। এ মুসলমানের
নামাজ কার? নামাজ কার হক? নামাজ কার হক? নামাজ কার হক? রাতের অন্ধকার দিছে কে? দিনের আলো ফুটায় কে? যেই রাতে আপনি আরাম করলেন এই আরামের তৌফিক দিল কে? তাইলে ঘুম থেকে জেগে কেন ফজরে গেলেন না? ঠিক কিনা বলেন? কেন গেলেন না? মসজিদে কেন গেলেন না? নামাজে কেন হাজির হইলেন না? কেমনে ঘরে শুয়া রইলি রে মুসলমান? আমার নবী কয় উম্মত রে, হাসরের ময়দানের ভয়াবহতার কথা চিন্তা করো, চোখের পানি ছাড়ো। যে ব্যক্তির অন্তরে মৃত্যুর চিন্তা, কবরের চিন্তা, হাসরের ময়দানের চিন্তা যে ব্যক্তির অন্তরে আসবে, এ ব্যক্তি বিছানায় পিঠ লাগালে চোখে ঘুম আসবে না। দুনিয়ার নেয়ামত পাইলে ভয়ে তার মুখে নেয়ামত উঠবে না। এই বান্দা শুধু ভয় আর ভয়, ভয় আর ভয়ের মধ্যে দিন কাটাবে। মুসলমানেরই ফজরের নামাজ পড়লেন না, জোহর পড়লেন না, আসর মাগরিব এশার নামাজ গেল তাও পড়লেন না। আপনি মুসলমান, নামের আগে মোহাম্মদ, আপনার বাবাই মুসলমান, নামের আগে মোহাম্মদ, আপনার দাদায় মুসলমান, নামের আগে মোহাম্মদ, আপনিও মুসলমান। কিন্তু আপনার চরিত্রে তো আপনার বাবার মতো, আপনার দাদার মতো, আল্লাহর ওলিদের মতো, সাহাবায়ে কেরামদের মতো আমার নূর নবীজির আদর্শ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরই নামাজ কাজা করিয়েন না বাবা, নামাজ পড়িয়েন, নামাজ পড়িয়েন, নামাজ পড়িয়েন। নামাজ কার ইবাদত? কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত নামাজ না পড়া কেমনে বিছানাত ঘুমাইয়া থাকোস? ওই উম্মত কেমনে ঘুমাইয়া থাকোস? তুই আজকা মারা গেলে তোর ঘুম ভাঙবো হাসরের ময়দান যেদিন উঠাইব। যদি মোমেন হও, আর যদি কাফের হও তাহলে তো ফিডার উপরে দিন যাইব, ঠিক না? পিটার উপরে দিন যাইব। আজকে এখন যদি মারা যান কয় বছর পরে ফিডা শুরু হইব? কয় বছর পরে? এখন মারা গেলে কয় বছর পরে? এখন কবরে দিলে এখনই, এখন কবরে দিলে এখনই। আজকে রাতে যদি মারা যান, হয়তো শুনলাম এই মাহফিলের সভাপতির বাপে, সভাপতির বাপ নাকি মাহফিলের দিন মুনাজাতের পর ইন্তেকাল করেছেন, কবরে চলে গেছে। কোন হালতে আছে জানি না। ও মুসলমান, এমন তো আপনারও হতে পারে, ঠিক না? এখন মরবেন, সকালে জানাজা দিব, জোহরের পরে দিব, আসরের পরে দিব, মাগরিবের পরে দিব, এশার পরে দিব, নাইলে পরের দিন দিব, নাইলে তার পরের দিন দিব। ও মুসলমান, যতদিনই হোক না কেন আপনার কবর দেওয়ার সাথে সাথে হিসাব শুরু হয়ে যাবে। হিসাবে গন্ডগোল লাগলে ফিডা আরম্ভ হয়ে যাইব। নবী কয় উম্মতেরি, কবরে ফেরেশতারা প্রশ্ন করব, জবাব দিতে না পারলে নাইলে পিঠা খাইলি। হাসরের ময়দানে প্রশ্ন করব কি? জোরে কোন? আরো জোরে, আরো জোরে। হাসরের ময়দানে প্রশ্ন করব কে? আমারে করবনি। কথা কন না। আমি কথাগুলো যে বলছি খারাপ লাগতেছে আপনাদের? এটা সত্য, এটা বাস্তব, এটা হবে। এই পরিস্থিতির সম্মুখীন সবাইকে হতে হবে। বাঁচার কোনো সুযোগ আছে নাকি? হাসরে আল্লাহর সামনে হিসাব দেওয়ান লাগতো না এমন কে আছেন? একটু হাত উঠান। আমি আপনার কাছে মুরিদ হইমু, আমি আপনার কাছে মুরিদ হমু যে আপনি বলেন যে হুজুর আল্লাহর কাছে আমার কোনো হিসাব নাই। আছেন কেউ? রব্বুল ইজ্জাতের সামনে প্রত্যেককে হিসাব দিতে হবে। ও মুসলমান, প্রত্যেকের হিসাব দিতে হবে। আমার নবী বলেন উম্মত, কবরে ফেরেশতার হিসাব ঠিক মতন দিলা, না দিতে পারলে তুমি বিপদে পড়লা। প্রশ্ন করলো ফেরেশতারা, আটকায়া গেল, তুমি আযাব শুরু হয়ে গেল। আমার নবী বলেন উম্মতেরে, হাসরের ময়দানে যখন দাঁড়াবি
ফেরেশতারা প্রশ্ন করতো না স্বয়ং আমার আল্লাহ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ সর্বপ্রথম তোমারে ডাক দিয়া কইব, বান্দারে ও বান্দা, তোমার নামাজের খবর কি? চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন, একটু চিন্তা করেন, মনে করেন এই মুহূর্তে আপনি হাসরের ময়দানে দাঁড়ানো, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করতেছে, বান্দা নামাজের কি খবর? কয় ওয়াক্ত পড়ছো? জবাব আছে, জবাব আছে, জবাব আছে। হায় হায়, প্রথম প্রশ্ন হবে নামাজের, প্রথম প্রশ্ন হবে নামাজের। আমরা নবী প্রেমিক সুন্নি মুসলমান, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। আমাদের প্রত্যেকের চরিত্রে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি থাকা ফরজে আইন, ঠিক কি না? কিন্তু নামাজের খবর নাই আমাদের। ফজরে নাই, জোহরে নাই, আসরে নাই, মাগরিবে নাই, এশায় নাই। কি লেগে নাই? হুজুর শীত 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 শীত। গরমের সময় কেন নাই? হুজুর কাম কাম কাম, অনেক কাজ অনেক কাজ অনেক কাজ অনেক কাজ। যুবক ঘরে যদি কই কিরে যুবক, কয় হুজুর অনেক ব্যস্ত। কি হয়েছে তোমার? কয় হুজুর অনেক বিজি। কি হয়েছে তোমার? এখানে ছিলাম, ওখানে ছিলাম, সেখানে ছিলাম। ওরে আমার যুবক ভাই রে, ও আমার মুরব্বী বাবা রে, ও আমার কিশোর বয়সের ছোট্ট ভাই রে, ও আমার ছোট্ট সোনামণিরা, যে কেউ আজকে মারা যাইতে পারো, কালকে মৃত্যু হইতে পারে, আগামী মাহফিল অনেকেরই হয়তো নসিবে হবে না। ও মুসলমান, নিজের নিজে একটা প্রশ্ন করো। আল্লাহ কয়, বান্দা রাতের অন্ধকার দিলাম তোরা যাতে আরাম করতে পারো, আমি দিছি। আমি দিনে আলো ফুটাই তোরা যাতে রিজিকের অন্বেষণ করতে পারো, আমি দিছি। আমি রাতের অন্ধকার আমার, দিনের আলো আমার, রাত আমার, দিন আমার। তুই যে আরাম করো সেটা আমার। ও বান্দা, তোর যে সম্পত্তি যেগুলোর মালিকানা তুই দাবি করস, এগুলো সব আমার, এগুলো সব আমার, এগুলো সব আমার। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি আল্লাহ এই সব কিছুর মালিক। বান্দারে দুনিয়ার আরাম পায় আমারে বুইল্লা গেলি রে বান্দা। কিসের আরাম করো? কোন শরীরের আরাম দাও? কোন শরীরের আরাম দেস? তোর এই শরীরের মালিক তো আমি। আল্লাহু আকবার। শরীরের মালিক কে? কে মালিক? কে মালিক? জোরে বলেন, কে মালিক? শরীরের মালিক হলেন আল্লাহ। ও বান্দা, এই শরীরে আরাম দাও, এই বডিরে আরাম দাও, এই শরীরে শীত লাগতে দাও না, এই শরীরে আঘাত লাগতে দাও না, এই শরীরে কোনো অশান্তি হইতে দাও না। এই শরীরের মালিক তো আমি। তুই এই শরীর দিয়া কেন আমার কুদরতের কদমে লুটায়া পড়লি না? বান্দা, তুই যে বাচ্চা রইছ, যেই মেশিনের বলে, এই মেশিনের নাম হলো রূহ, এটা তো আমার। আল্লাহু আকবার। রূহের মালিক কে? দেহের মালিক কে? আমার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, দুনিয়া আমার, আসমান আমার, জমিন আমার, রাত আমার, দিন আমার, তোর শরীরটাও আমার, তুইও আমার, তোর রূহটাও আমার, তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার, প্রতিটা নিঃশ্বাসের অক্সিজেন আমার। আল্লাহু আকবার। কি হিসাব দিবেন? আল্লাহ যদি হাসরে আপনাকে ধরে, বান্দা কেন নামাজ পড়লি না, কেন পড়স নাই, কি কারণে? 24 ঘন্টায় একটা দিন দিছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময়ও লাগতো না। ও বান্দা, কেন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সময় আমারে দিলি না? জবাব দে, জবাব দে। জবাব আসেনি, দিতে পারবেননি? পারবেন? পারবেন? কেউ আছেন পারবেন? যদি জবাব না থাকে আপনাদের 2 পায়ের কাছে, আমি গুনাহগার 2টা হাত জোড় কইরা বলি, আমার নবীর ইন্তেকাল মুহূর্তে রে
আমার নবী রহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় দুই সাহাবীর কাঁধ মোবারকে ভর করে মসজিদে নববী শরীফে নবী নামাজে অংশগ্রহণ করলেন। যে সময় নবী নামাজে যাইতে পারলেন না, আমার নবী দুখরায়া কান্দে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবী গো, ও নবী, আপনার বুঝি অনেক কষ্ট হচ্ছে, এত অসুস্থ হইতে তো আপনারে কোনো সময় দেখি না। আমার নবী কয়, আয়েশা রে, ও আয়েশা, আমার সময় বেশি নাই, আমার সময় বেশি নাই রে আয়েশা। হুজুর তাইলে কান্দেন কেন? আমার নবী কয়, আয়েশা, সালাত আসসালাত আসসালাত রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ গো, আমার উম্মত গুলা হেবা কইরা আমারে দিয়া দেন, রেজিস্ট্রি কইরা দিয়া দেন। আমার উম্মতের গুনাহগুলো হাসরের ময়দানে দেখায়েন না, হাসরবাসীর সামনে আমার উম্মতের লজ্জা দিয়েন না রে মালিক। হাসরের ময়দানে আদম নবী থেকে শুরু করে সমস্ত নবীরা, নবীদের উম্মতেরা থাকবে। আল্লাহ আমার উম্মত গুলারে লজ্জা দিয়েন না, তাদের আমলনামাগুলি মানুষের সামনে দেখায়েন না। রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত গুলার আমল সহ আমার উম্মতের দায়িত্ব আমারে দিয়ে দেন। নবী বলেন, ইয়া উম্মতি, হায় রে আমার উম্মত, আল্লাহু আকবার, হায় রে আমার উম্মত, আসসালাত আসসালাত আসসালাত। উম্মতেরি, ওরে উম্মত, নামাজের হেফাজত করিও, নামাজ আদায় করিও। উম্মত, নামাজ আদায় করিস। আমি নবী আল্লাহর দরবারে তোর জন্য সুপারিশ করতে গেলে এমন অভিযোগ যেন না পাওয়া যায়, আল্লাহ যেন আমার এমন কথা না বলে, হুজুর যার জন্য সুপারিশ করতেছেন সে তো আমার হুকুমটাই মানে না, তারা কেমনে মাফ করতে হবে? আল্লাহ আমারে ওয়াদা দিছে রে উম্মত, আমার আল্লাহ আমারে ওয়াদা দিছে, হাসরের ময়দানে আমারে অপমানিত করব না। উম্মত, তুই বেনামাজি হইয়া হাসরে দাঁড়ায়া তুই আমারে বেজ্জতি করিস না। উম্মত রে, আল্লাহর হক ঠিক মতো আদায় কইরা আসিস, বান্দার হক ঠিক মতো আদায় কইরা আসিস। এরপরেও যদি তোর আমল কম হইয়া যায়, চিন্তা করিস না, আমি নবী তো আছি। শাফাতি শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। চিন্তা করিস না রে উম্মত, যদি তোর আমল তবু কম হয়ে যায়, গুনার পরিমাণ তবু যদি বেশি হয়ে যায়, আমি নবী আল্লাহর দরবারে শাফাত করব মালিক। ও আমার আল্লাহ, আমার উম্মতটার আমল নামাটা দেখেন, সে যথাসাধ্য চেষ্টা করেছে আপনার হক, বান্দার হক আদায় করতে, তবু তার দ্বারা গুনার কাজ হয়ে গেছে। শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় কইরা পালাইছে। মালিক, আমার উম্মতটারে আপনি মাফ করে দেন।
নবী বলেন উম্মতেরে আমি যেন নির্দ্বিধায় আল্লাহর কাছে তোমার জন্য শাফাত করতে পারি। আসসালাত আসসালাত আসসালাত, নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। ও মুসলমান রে, সাহাবায়ে কেরাম বলেন হুজুর আপনি নামাজ এত গুরুত্ব দেন কেন? নবী গো এত গুরুত্ব দেন কেন? আমার নবী কয় সাহাবীরা রে, আমি যখন আল্লাহর সাথে দেখা করতে মেরাজে গেছিলাম, আল্লাহরে জিজ্ঞেস করলাম আল্লাহ গো আমারে আপনার হাবিব বানাইছেন, এই কারণে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা পার করে আরশে আজিমে এনে আমার সঙ্গে আপনি দেখা দিলেন, দিদার করলেন। আল্লাহ আমি নবীর মন ভরে না, আমার মন ভরে না। আল্লাহ বলেন কেন গো হাবিব? আমার নবী বলেন আল্লাহ গো আপনারে আমি দেখলাম আমার মন ভরে না, কারণ আমার উম্মত তো আপনারে দেখলো না। আল্লাহ কয় হুজুর আপনি কি চান আপনার উম্মত আমারে দেখুক? আমার নবী বলেন হ্যাঁ আল্লাহ আমি চাই, আমি অন্তর থেকে চাই, আমি হৃদয় থেকে চাই আমার উম্মত গুলা যেন আপনাকে দেখে। আমার আল্লাহ হুজুর যান আপনার উম্মতের জন্য ওহী নাজিল করে দিলাম, খবর বলে দিলাম, আপনার উম্মতের বলে দিয়েন আসসালাতু মিরাজুল মুমিনিন। যে ব্যক্তি নামাজে দাঁড়াবে, নামাজের সিজদায় যাওয়া মাত্র আমি আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। মুসলমানের ও মুসলমান, হাসরের কথা চিন্তা করেন, কবরের কথা চিন্তা করেন। কবরে 3 প্রশ্ন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, অথবা মার রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। ওই ব্যক্তির নসিবটা বড় সৌভাগ্যের নসিব যে মওতে নবীর দিদার পায়। ওই ব্যক্তির নসিবটা পৃথিবী বিখ্যাত নসিব, যেই মানুষটা কবরে গেলে আমার নবীর দিদার পায়, আমার নবীজির শাফাআত পায়। মুসলমানেরই ও মুসলমান, কবরে 3 প্রশ্ন, কিন্তু হাসরে প্রশ্নের কোনো শেষ নাই। প্রথমে জিজ্ঞাইব নামাজের কথা, তারপরে জিজ্ঞাসা করবো আল্লাহ যৌবন কালের কথা, তারপরে জিজ্ঞাসা করব কোন পথে রোজগার করেছেন, তারপরে জিজ্ঞাসা করব কোন পথে খরচ করেছেন। এইভাবে একের পর এক প্রশ্ন চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার নবী কয় উম্মতরে, পৃথিবী আমার যে উম্মত নামাজের ব্যাপারে সব সময় খেয়াল রাখবে, নামাজ আদায় করবে, আমার এই উম্মতটা আল্লাহর কুদরতের দরবারে হাসরের ময়দানে নামাজের হিসাবটা যদি ক্লিয়ারলি আল্লাহরে দিতে পারে, তার পরবর্তী হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দিবে। জোরে কইলেন না? কিরে বাবা, দিল থেকে আসে না সুবহানাল্লাহ? দিল থেকে বলেন সুবহানাল্লাহ, বললে খুশি হয় কে? সুবহানাল্লাহর বরকত কত জানেন? এমন এক নবীর উম্মত হইছেন, কি যে পাইছেন এটাও জানেন না। আপনার কাছে কি আছে এটা আপনি জানেন না। নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। এই পৃথিবীতে আমি নবীর উম্মত হয়ে কোন ব্যক্তির জবানে যদি একবার বের হয় সুবহানাল্লাহ, কি সবাই কয় না? বক্তব্য খারাপ লাগতেছে, খারাপ লাগলো আমি এটাই কমুদ, খারাপ লাগলো আমি এটাই বলবো। আপনার তো খারাপ লাগবে, আপনি পাপ করছেন, অন্যায় করছেন, অন্যায় করে নিজের কলবে দাগ দিতে দিতে কালো করে ফলাইছেন। এখন যে কথাগুলো হচ্ছে প্রত্যেকটা কথা ঈমান আমলের কথা, এগুলো নূর। নূর যখন আপনার কলবে গিয়া হিট করবে, একটু তো খারাপ লাগবে, একটু ধৈর্য ধরেন। হিট করে করে যখন কলবের ময়লাগুলি সাফ হয়ে যাবে, তখন দেখবেন একটা প্রফুল্ল ভাব চলে আসবে। ঠিক কিনা বলেন? ধৈর্য ধরেন মুসলমান। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ জানায় বান্দারে, ও বান্দা দিনের বেলা রাতের বেলা
যে যেখানে বসবাস করে আমার দয়ায় আমি তাদেরকে শান্তি শৃঙ্খলা মতো বসবাস করার ব্যবস্থা করে দিলাম। ও বান্দা ওয়া হুয়াস সামিউল আলিম, তোমরা রাতের অন্ধকারে হোক দিনের আলোতে হোক, যাই বলো যাই করো না কেন, আমি সব শুনি, আমি সব জানি। কুল, আল্লাহ বলেন পরের আয়াতে, নবী গো আপনি বলে দেন, ও নবী বিশ্ববাসীরে বলে দেন, আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি বিশ্ববাসীরে বলেন, যেই আল্লাহ আসমান জমিন সব সৃষ্টি করলেন, যে আল্লাহ আসমান জমিন সব সৃষ্টি করলেন, আমি নবী ইবাদতের জন্য ওই আল্লাহকে বন্ধু বানাবো না কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শিখায় দেখে জোরে কন, আরো জোরে বলেন। কুল, হুজুর আপনি বলেন, আগাইরাল্লাহি, আল্লাহ ব্যতীত, আত্তাখিযু ওয়ালিয়ান, আর কারে আমার ওলি বানামো? আল্লাহ ছাড়া আমি কার ওলি হব? আল্লাহ ছাড়া আমি কারে ওলি বানামো? ওলি মানে বন্ধু, ওলি মানে আমাকে দেশে ওয়াহাবিরা তো ওলি পায় না, কোরআন শরীফে বুঝছে এই তো ওলি। সুবহানাল্লাহ কর না, আল্লাহর ওলিদের কথা খুঁজে পায় না। সূরা ইউনূসেও আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো ওগো রাহমাতুল লিল আলামিন, কি তো এই নিরবর ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, আমি যে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছি, আপনি বিশ্ববাসীরে বলে দেন, ওই আল্লাহ ছাড়া আমি কার ইবাদত করব? ওই আল্লাহ ছাড়া কারে আমার বন্ধু বানাবো? কারে আমার বন্ধু বানাবো? ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম, আল্লাহু আকবার। আমি ওই আল্লাহর ইবাদত কেন করব না? হুজুর আপনি বলেন আমি কেন ওই আল্লাহর ইবাদত করব না? ওয়া হুয়া ইউতঈমু, তিনি তো আমারে খাওয়ায় পান করায়। সুবহানাল্লাহ। তিনি তো সবাইরে খাওয়ায় পান করায়, তিনি তো সবাইরে পানাহার করায়। বাবা বলেন, আমাদের রিজিক দেয় কে? জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস হয়নি? বিশ্বাস না থাকলে ঈমান থাকতো? থাকবো ঈমান? ঈমান থাকবে না যদি বিশ্বাস না থাকে। বাবা যদি বিশ্বাস না থাকে, আল্লাহ কয়, হুজুর বলেন ওয়া, এবং আরো বলেন হুয়া, তিনি, অর্থাৎ আমি আল্লাহ ইউতঈমু, বিশ্ববাসীরে অতীতে খাওয়াইছি পান করাইছি, বর্তমানেও খাওয়াচ্ছি পান করাচ্ছি, কিয়ামত পর্যন্ত খাওয়াবো পান করাবো, হাসরের ময়দানে রোজাদারদেরকে খাওয়াবো পান করাবো, জান্নাতে গেলে জান্নাতীদেরকে খাওয়াবো পান করাবো, জাহান্নামে যারা যাবে তাদেরকেও খাওয়াবো পান করাবো। তবে জান্নাতি খানাটা হবে নেয়ামত, জাহান্নামের খানাটা হবে কিলকনি, আযাব আর কিয়ামত। কথা কোন ঠিক কিনা? রব্বুল ইজ্জত বলেন, নবী গো ও নবী বিশ্ববাসীরে জানায়া দেন, আসমান বানাইছি আমি, জমিন বানাইছি আমি, তাদের খাবার দাবার রিজিকের ব্যবস্থা করি আমি। ওয়ালা ইউতআম, কিন্তু আমি কোনো কিছু খাই না। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। ওয়ালা ইউতআম, আমি কিচ্ছু খাই না। আপনি বলেন, আপনার আল্লাহ কোনো কিছু খায় না, আপনার আল্লাহ কোনো কিছু পান করেন না। আপনি বলে দেন, আপনার আল্লাহ খানার থেকে পবিত্র। আপনি বলে দেন, আপনার আল্লাহ পান করার থেকে পবিত্র। এই কথাগুলি যখন পড়ি, আমার ভিতরে ভয়ে কুসকায়া যায় রে বাবা। খানা দিল আল্লাহ, পানি দিল আল্লাহ, পান করার জন্য রিজিক দিল আল্লাহ, অথচ ওই আল্লাহর ইবাদতটুকু ঠিক মতো করি না। আল্লাহ যদি জিগায়, বান্দারে তুই তো দুনিয়ার বিভিন্ন মানুষের চাকরি করতি,
মাস শেষে একটা বেতন দিব, যার কারণে তুই 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা তার ডিউটি করছ। অথচ তোরে বাঁচায়া রাখছিলাম আমি, তোরে সুস্থ রাখছিলাম আমি, তোরে ভালো ভালো রিজিক দিছি আমি, পানি পান করার মতো রিজিক খাওয়ার মতো শক্তি সামর্থ্য দিছি আমি। বান্দা তুই আমার জন্য কেন 1 ঘন্টা সময় ব্যয় করলি না? দিনে 5 বার কেন আমার সাথে আইসা হাজিরা দিলি না? দিনে 5টা বার কেন আমার সাথে দেখা করলি না? বান্দারে দিনে 5 বার মুয়াজ্জিনের মাধ্যমে মাইক লাগায়া তোরে আমি ডাকছি রে, হাইয়া আলাস সালাহ, ও বান্দা নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। দিনে 5 বার 5 ওয়াক্তে 10 বার তোরে ডাকছি হাইয়া আলাস সালাহ, আবারও বলছে হাইয়া আলাস সালাহ। 1 ওয়াক্ত নামাজের লেগা তোরে 2 বার কইরা ডাকছিলাম, তুই আইলি না, তুই আইলি না। অথচ আমি আল্লাহ বইলা রাখছি তোদেরকে খাওয়াই আমি, পান করাই আমি, ওয়ালা ইউতাম, আমি কিন্তু খাইও না পান করিও না। এগুলো কোনো কিছু আমার দরকার হয় না রে। এত কিছু তোরে দিলাম, এত বড় পৃথিবী দিলাম, এত সুন্দর জীবন, পরিবার, সন্তান সন্ততি, মাল দৌলত সম্পদ, সুস্থতা তোরে আমি আল্লাহ দিলাম। কিন্তু বান্দারে তুই আমার হকটুকু কেন আদায় করলি না? কেন আদায় করলি না? মুসলমানের আমার আল্লাহ আমার নবীর আরো নবী গো, বিশ্ববাসী বানাতে চায় না, মুসলমান হতে চায় না। কুল, তাদেরকে বলেন ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা, আল্লাহু আকবার। বিশ্ববাসীরে বলেন আপনারে আমি আল্লাহ বানায়া সর্বপ্রথম নির্দেশ দিছি আপনি যেন প্রথম মুসলমান হন। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ, আরো জোরে কর সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসলমান আমার নবীরে হওয়ার নির্দেশ দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ আমার নবীরে সর্বপ্রথম মুসলমান হতে বললেন, ইসলাম মান্যকারী হতে বললেন। আমার নবীরে আল্লাহ কয় হুজুর কুল, আপনি বলে দেন ইন্নী, নিশ্চয় আমাকে উমিরতু, আদেশ দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে, আন আকুনা আউওয়ালা মান আসলামা, ইসলাম গ্রহণকারীদের মধ্যে আমি যেন সর্বপ্রথম হই। তাহলে আদম নবীর আগে আমার নবী মুসলমান ঘোষণা দিল কে? জোরে কর, আরো জোরে কর। তাহলে আমার নবী মাটির মানুষ, বলেন আদম নবীরও আগে আমার নবী মুসলমান ঘোষণাকার। আদম সন্তান হইলে নবী মাটির মানুষ হয় কেমনে? নবী তো আদম নবীর সৃষ্টির আগেই সৃষ্টি হয়েছে, মুসলমান হয়েছে, নবী হয়েছেন, রসুল হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তবে এখানে একটা মজার তথ্য আছে। রব্বুল ইজ্জাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন হুজুর আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি আল্লাহ আপনারে নির্দেশ দিয়েছি আপনি যেন প্রথম মুসলমান হন। নবীও মুসলমান, আমরাও মুসলমান, ঠিক না? নবীও মুসলমান, আমরাও মুসলমান। নবীকে মুসলমান হতে নির্দেশ দিছে কে? একটু জোরে কর না, আর একটু। নবীকে মুসলমান হতে নির্দেশ দিলেন কে? কিন্তু আমারে আপনারে মুসলমান হওয়ার নির্দেশ দিলেন আমার নবীজি, ঠিক কিনা? কার নির্দেশে? কার নির্দেশে? তাহলে নবীও মুসলমান, আমিও মুসলমান, কি একরকম? একরকম। নবী মুসলমান হওয়ার নির্দেশদাতা কে? জোরে কর না। নবী মুসলমান হলেন প্রথম মুসলমান, নবীকে নির্দেশ দিলেন কে? আর আমরা মুসলমান, আমাদেরকে নির্দেশ দিলেন আমার নবী। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
আল্লাহু আকবার। নবী কয় মানব জাতিরা রে তোরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলো, অন্তরে বিশ্বাস করো, অন্তর থেকে মেনে নাও। আল্লাহ রাব্বুল ইজ্জাতের এই ওহদানিয়ত তোমরা যদি মেনে নাও, আমি নবীকে রাসূল হিসেবে যদি মেনে নাও, তুফলিহুন, আমার আল্লাহ তোমাদেরকে এমন এক সফল কাম জিন্দেগি দান করবে রে, তোর মৃত্যু হবে সফলতার সঙ্গে, তোর কবর হবে সফলতার সঙ্গে, তোর হাসর হবে সফলতার সঙ্গে, তোর শেষ ঠিকানা হবে জান্নাত। জান্নাত, জোরে কন্না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এক আয়াত বলে 13 নম্বর আয়াত বলে 14 নম্বর আয়াত ধরেছি শেষ পর্যায়ে। আপনাদের ধৈর্য থাকলে আমি অনেক লম্বা, আমি 19 নম্বর আয়াত পর্যন্ত কথা কম, যদি আপনাদের ধৈর্য থাকে। কষ্ট হবে না তো? কোরআন শরীফ মজা লাগেনি? আমি কিন্তু বাবা মুর্শিদি গজল টজল ওয়াজের ভিতরে গাই না, আমি দলিল দেয়া কথা কম, আমি আল্লাহর নির্দেশগুলো দিব। কোরআন যদি পড়তেন, সূরা নিসার এক জায়গায় যায় আল্লাহ কয়, বান্দা তুই যদি ঈমান আনতি তোর কি এমন ক্ষতি হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা তুই যদি ঈমান আনতি তোর কি এমন ক্ষতি হইতো। মানে কতটা দয়া থাকলে, কতটা মায়া থাকলে এভাবে জিজ্ঞেস করে, বান্দা তুই যদি ঈমান আনস তুই জান্নাতে যাবি, তুই যদি ঈমান না আনস তুই জাহান্নামে যাবি। কিন্তু আমি আল্লাহর কষ্ট লাগে, বেশি কষ্ট লাগে, এই জন্য বলি বান্দা তুই ঈমান আনলে কি এমন ক্ষতি হইতো। সুবহানাল্লাহ। কি ক্ষতিটা হইতো তোর ঈমানটা আনলে? কি ক্ষতি হইতো? চিন্তা করে দেখছে যে কোন জায়গা থেকে কথাটা বলছেন, কোন জায়গা থেকে, কোথা থেকে আল্লাহ কথাটা বলছে, বান্দা তুই ঈমান আনলে তোর কি এমন ক্ষতি হইতো। মানে কি পরিমাণে আমাদেরকে নাজাত দিতে চাইলে আল্লাহ বলতে পারে কি এমন ক্ষতি হইতো ঈমান আনতে। টাকা লাগে না, পয়সা লাগে না, ধন সম্পদ লাগে না, বাড়িঘর দেওয়া লাগে না, নিজের জান কুরবানি করা লাগে না, কিচ্ছু করা লাগে না, খালি ঈমান আনবি, ঈমান আনবি, কি এমন ক্ষতি হইতো তোর। সুবহানাল্লাহ। কথা হ্যাঁ, ওই আল্লাহ কয়, নবী গো রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীরে বলে দেন আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছি আপনি যেন প্রথম মুসলমান হন। আমার নবী প্রথম মুসলমান হয়ে গেলেন, আমরাও মুসলমান, আমার নবীও মুসলমান। নবী মুসলমান হলেন আল্লাহর নির্দেশে, আমরা মুসলমান হয়েছি নবীজির আহ্বানে। আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট নির্দেশ দেয় নাই, আমার নবীজির মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিলেন, ঈমান আনো, ঈমান আনো, ঈমান আনো, ও মুসলমান ঈমান আনো। মুসলমান রে, তাইলে আমরা মুসলমান, আমার নবী মুসলমান কি এক? এক এক। কোরআনে একটা আয়াত আছে, দুই জায়গায় দুই রকম, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান একজন আরেকজনের ভাই ভাই। আবার আরেক জায়গায় আল্লাহ বলছেন, সূরা হুজুরাতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সমস্ত মুমিন ভাই ভাই। সুবহানাল্লাহ। কর জোরে কর না সুবহানাল্লাহ। আমার আলোচনায় যখনই ব্যাঘাত আসবে আমি তখনই শেষ করে দিব, কারণ খালি চিৎকার করবো আল্লাহ রহমত আইতো না এমন চিৎকার করি না। আপনাদের তাওয়াজ্জু যতক্ষণ শতভাগ, ততক্ষণ রহমত আসবে শতভাগ। নবী বলেন, যখন কোনো বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কিংবা কোরআন শরীফ থেকে আমার উম্মতদেরকে বয়ান করে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর আরশে আজিম থেকে ওই মজলিসে প্রতিটা বান্দার উপর রহমত নাজিল হয়। সবর করেন, ধৈর্য ধরেন। রব্বুল ইজ্জাত আমার নবীকে বললেন সর্বপ্রথম মুসলমান। আমরা মুসলমান, নবীও মুসলমান, কিন্তু দুই মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমাদের দেশে মৌলবীরা, ওয়াহাবীর দলেরা, বাতিলের দলেরা ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, আবার ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলছেন মুসলমান মুসলমানের ভাই, আল্লাহ বলছেন মুমিন মুমিনের ভাই। এই দলিল দিয়া আমাদের দেশে হুজুররা কয়, নবীও মুসলমান, আমিও মুসলমান, নবী আমার বড় ভাই। জোরে কর নাউজুবিল্লাহ। বলেনি এমন কথা? এখনকার সময় ভাইরাল হুজুর,
ভাইরাল হুজুররা পর্যন্ত এমন কথা বলে, কয় নবী আমার বড় ভাই। কেন? কারণ নবীও মুসলমান, আমিও মুসলমান। নবী মুসলমান হইলে, আপনি মুসলমান হইলে, যদি আপনি আর নবী ভাই ভাই হন, নবী যদি বড় ভাই, আপনি যদি ছোট ভাই হন, আমার প্রশ্নটা হইল আপনার আব্বাই অত মুসলমান, ঠিক কিনা বলেন? আমার প্রশ্ন হইল নবী মুসলমান হইলে, নবী যদি আপনার বড় ভাই হয়, আপনার আব্বাইও মুসলমান, তাইলে আপনার আব্বাই মেজো ভাই, ঠিক কিনা বলেন? আপনি ছোট ভাই, আপনার আব্বা মেজো ভাই, ভাইয়ের বউ কি লাগে? ভাইয়ের বউ কি লাগে? ও মৌলবী সাহেব, আপনি কি ভাবির গরনি জন্মাইছেন, ঠিক কিনা বলেন? এর লেগে তো আল্লাহ সূরা কলামে বইলা রাখছে, ও তুল্লিম বাদা যালিকা জানিম। কে বলছে? নবীর ইজ্জতে আঘাত করে নেওয়ালাদের জন্মে ঠিক, জন্মে ঠিক গন্ডগোল আছে। আল্লাহ কয় জানিম, জিনার ফসল। এরা হলো জিনার ফসল, জিনার ফসল। নবী মুসলমান, আল্লাহকে দেখে দেখে আমরা মুসলমান। আল্লাহ আছেন নবীর জবান মোবারকে শুনে শুনে। তুমি নবীর মুসলমান কত তোমার মতো দুর্বেকুফ। নবীর কালেমা আমাদের কালেমা এক নয়, নবীর হিসাব আমাদের হিসাব এক নয়, হাসরে নবীর অবস্থান আমাদের অবস্থান এক নয়। তিনি হলেন নবী, আমরা হলাম উম্মত। নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? নবীর কালেমা আর আমাদের কালেমা কি এক? এক। নবীর মুসলমান আল্লাহ বলছেন, তো তুমি নবীর মুসলমান দিকে বড় ভাই কও, তোমারে মুসলমান কইল কেডা, ঠিক কিনা বলেন? নবীরে তো আল্লাহ কইছে প্রথম মুসলমান, তুমি মুসলমান এটা তো আল্লাহ বলে নাই। তুমি মুসলমান আল্লাহ এটা বলেন নাই। আমার দয়াল নবীজির ইসলাম গ্রহণ করে তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, তোমাকে মানতেই হবে। নবী মুসলমানের কথা আল্লাহ কোরআনে কইছে, তুমি মুসলমানের কথা কোরআনে বলে নাই। আল্লাহ বলছে ঢালাওভাবে সব মুসলমান, কিন্তু ব্যক্তিগতভাবে তোমাকে বলে নাই। নবীকে ব্যক্তিগতভাবে বলেছেন। এখানেও একটা পার্থক্য, আল্লাহ নবীকে ব্যক্তিগতভাবে বলেন, নবী হলেন প্রথম মুসলমান। চলে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও নবী আপনি বলেন, আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন সর্বপ্রথম মুসলমান হই, প্রথম ইসলাম কবুলকারী হই। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। আমি এবং আমার সঙ্গে যারা ঈমান আনবে, আমি এবং আমার সঙ্গে যারা ঈমান আনয়ন করবে, আমার আল্লাহ বলেন নবী গো, আপনার জন্য, আপনার সঙ্গে ঈমান আনয়নকারীদের জন্য আমি আল্লাহর নির্দেশ, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। খবরদার কখনো মুশরিকদের দলভুক্ত হয়েন না। আপনি ঈমানদারদেরকে বলেন তারাও যেন কখনো মুশরিকদের দলভুক্ত না হয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী বিশ্ববাসীরে বলে দেন আমি কেন মুশরিক হইতে নিষেধ করলাম, মুশরিকদের পক্ষ অবলম্বন করতে কেন নিষেধ করলাম। বিশ্ববাসীরে বলেন, কুল বলে দেন, ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। এটাই শেষ। চাইছিলাম 19 নাম্বার আয়াত পর্যন্ত কথা বলবো, এটা 15 নাম্বার। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, কুল হুজুর আপনি বলেন, নবী গো আপনি আরো জানায়া দেন, ইন্নী নিশ্চয় আমি। আমার নবীকে আল্লাহ বলেন, হুজুর বলেন নিশ্চয় আপনি, আখাফু
আখাফু, ভয় করি। সুবহানাল্লাহ। শিখিয়ে দেয় কে? কাকে শিখিয়ে দেয়? নবীজিকে। কাকে শিখিয়ে দেয়? কাকে শিখিয়ে দেয়? নবীজিকে শিখিয়ে দেয়। কি কইতো? আখাফু, আমি ভয় করি। সুবহানাল্লাহ। আপনি ভয় করেননি? আপনি ভয় করেন? আপনারা ভয় করেন? কথা বলেন না কেন? আপনারা ভয় করেন? আল্লাহকে ভয় করেন? আল্লাহকে ভয় করেন? যখন মিথ্যা বলেন, যখন অন্যকে ঠকান, যখন ওজনে কম দেন, যখন নামাজ না পড়ে ঘরে শুয়ে থাকেন, যখন দ্বীনের ডাক আসলে বিড়ির টানে বের হয়ে চলে যান, দ্বীনের ডাক, কোরআনের কথা চলছে, সেখান থেকে যখন আপনি চায়ের টানে চলে গেলেন, আল্লাহর ভয়টা কি প্রমাণ হয়? আমাদের কাছে কি আল্লাহকে ভয় করি প্রমাণ হয়? বলেন প্রমাণ হয়? কিন্তু প্রমাণ করার দরকার আসেনি? প্রমাণ করার দরকার আসেনি? যদি দরকার থাকে ওয়াদা করেন, আজ থেকে আর কখনো মিথ্যা কথা বলবো না। আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। বলবেন? মিথ্যে কথা বলবেন? কখনো বলবেন? নবী বলছেন মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মা, মিথ্যা সমস্ত পাপকে জন্ম দেয়। নাউজুবিল্লাহ বলেন। যে কোনো পাপ শুরু হয় মিথ্যা দিয়া, শুরুই হয় মিথ্যা দিয়ে। যে কোনো পাপ আপনি কোনটা করবেন, ছোট বলেন বড় বলেন, শুরু হয় মিথ্যা দিয়া। কারো উপর জুলুম করবেন না। আপনার শরীরে শক্তি অনেক বেশি, আরেকজন দুর্বল, তার উপর জুলুম করবেন না। চড়াও হবেন না, আক্রমণ করবেন না। নবী বলছেন উম্মত কারো উপর জুলুম করার ব্যাপারে খবরদার। যে ব্যক্তির উপর জুলুম করা হয় তাকে বলা হয় মজলুম, যে জুলুম করে তাকে বলা হয় জালিম। নবী বলেন মজলুম এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মজলুম যদি আল্লাহর কাছে কোনো সাহায্য চায়, আল্লাহর কাছে যদি বিচার চায়, যে ব্যক্তি জুলুম করলো, জালিম হইল, এই ব্যক্তির উপর যে কোনো মুহূর্তে আল্লাহর গজব নামবে। জোরে কন্যা আল্লাহু আকবার। খবরদার, কারো উপর জুলুম করবেন না। নবীজি রাহমাতুল লিল আলামিনকে বলেন নবী গো, আপনি বলে দেন ইন্নী আখাফু, আমি নবী ভয় করি, ভয় করি, ভয় করি। ইনা সাইতু রব্বি আযাবা ইয়াউমাল কিয়ামাহ, আযাবা ইয়াউমিন আযীম। হুজুর আপনি বলেন আমি ভয় করি, আমি আমার রব্বুল ইজ্জতের হাসরের ময়দানের দিনের আযাবকে ভয় করি। ইনা সাইতু, যদি আমি আমার আল্লাহর নাফরমান হই, যদি কোনোভাবে আমি আমার আল্লাহর নাফরমানি করি। আমার নবী বলেন আমি নাফরমানি করি না, আল্লাহর হুকুম অমান্য করি না, আল্লাহর নির্দেশকে অকৃতকার্য, আল্লাহর নির্দেশকে অসম্পন্ন করি না সুসম্পন্ন ছাড়া। তার কারণ হলো ইন্নী আখাফু, আমি ভয় করি রব্বি আযাবা ইয়াউমিন আযীম, পরকালে বিশেষ করে কিয়ামতের দিনে আমার আল্লাহ নাফরমানদেরকে, আল্লাহর ভয়কে উপেক্ষাকারীদেরকে, ইসলাম কবুল না করনেওয়ালাদেরকে আল্লাহ যেই ধরনের শাস্তি দিবে, ওই শাস্তি, ওই আযাবকে আমি নবী ভয় করি। যার কারণে আমি আল্লাহর নাফরমানি করি না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী যদি আল্লাহকে ভয় করে, আমাদের ভয় দরকার আছে তো? আছে তো? আছে? আসলে আছে? এ পূর্ব বাময়ের মানুষেরা রে, ওই আমার বামই পূর্ব গ্রামের মানুষেরা, হয়তো আশেপাশে বিভিন্ন এলাকা থেকে এসেছেন। বাবারে আপনাদের দুইটা পায়ের কাছে হাত জোর করে বলে যাই, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ বারবার বারবার আমাদেরকে আল্লাহর ইবাদতে মগ্ন মশগুল হওয়ার জন্য বলে দিয়েছেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনের প্রকৃতভাবে আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আমার নবীর ইজ্জত সম্মানের ক্ষেত্রে সাবধান সতর্ক হতে বলে দিয়েছেন। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, আমার নবীর সাথে কেউ করো না বেয়াদবি, আমার নবীর সাথে কেউ করো না বেয়াদবি, নইলে আমল
ধ্বংস হবে টের পাবি না। ঠিক কিনা বলেন? সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। নইলে আমল ধ্বংস হবে টের পাবি না। নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা। যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, যে দরবারের আদব শিক্ষা দেন রব্বানা, নবীর দরবারের কোনো নাই রে তুলনা, নবীর দরবারের কোনো। ঠিক কিনা মুসলমান? আলোচনা শেষ, সামনে আর যাব না। ঠান্ডাও পড়ছে, অনেকে হাইও তুলতেছে। আমরা আজকে সূরা আল আনআমের 15 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত কথা বললাম। আর একটু সামনে বলতে পারলে ভালো হইতো। না আপনারা শুনবেন নি, থাকবেন নি। নবী বলছেন কোরআনের কথা মানুষকে ততক্ষণ বলো যতক্ষণ সে আগ্রহ নিয়ে শুনে। সুবহানাল্লাহ। আর যখন তার মধ্যে অনীহা চলে আসে, বেখেয়াল চলে আসে, বন্ধ করে দাও। নবীর নির্দেশ। পরের আয়াতটা শুনেন। হ্যাঁ, আপনাদের আগ্রহ আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আপনারা যেই অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ হইল ওই ওয়াজের ভিতরে আজান দিতে পারলে খুব খুশি, ওয়াজের ভিতরে মুর্শিদি নাত রাসূল পড়তে পারলে আপনারা খুব খুশি। কিন্তু এই অঞ্চলের মানুষ হইয়া আপনারা যে এখনো পর্যন্ত বয়ান শুনতেছেন, এটাই তো আশ্চর্যের ব্যাপার। তার মানে বোঝা গেল কি, আপনারা আসল জিনিস পাইলে অবশ্যই খাইবেন, পান না দীক্ষা খান না। ঠিক কিনা বলেন? আমার এক চাচা আছে, আলমগীর কইরা নাম। একদিন আমার উনি খুব মিষ্টি মিষ্টি পাকনা পাকনা কথা কয়। তা আমরা বাড়িতে যখন পড়াশোনা স্টুডেন্ট লাইফে ছিলাম, সুযোগ পাইলে ওনারা নিয়ে বইতাম। বসলে উনি খুব মিষ্টি মিষ্টি কথা কইতা, ছোট ছোট পোলাপানের সাথে খুব মিশতো। তো উনি একদিন আমার কয়, বাতিজা। জি চাচা। কয় আমি রসগোল্লা খাই না। আমি কি করেন, এটা কত ভালো জিনিস, খান না কেরে? কয় না খাই না, রসগোল্লা খাই না। আমি কি লিগা খান না এটা তো কইবেন। ফাই না দীক্ষা খাই না। উনি এরকম মজার মজার কথা বলতেন। তো বাচ্চা ছোট মানুষ যারা, তারা তো এগুলোতে খুব খুশি হয়, খুব মজা পায়। তো আপনাদের অবস্থাটাও আজকে দেখলাম। পিওর কোরআন সুন্নাহ থেকে আলোচক যদি আপনারা পান, তাহলে হৃদয় খুলে প্রাণ ভরে আলোচনা শোনার পরিপূর্ণ আগ্রহ আপনাদের মাঝে আছে। ঠিক কিনা? কিন্তু ফান না, সেজন্য শুনতেও পারেন না। কি করবেন আর, মাঝে মধ্যে দুধের স্বাদ ঘোল দিয়া মিটানো লাগে। ঠিক কিনা বলেন? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই। বাবা শোনেন, নূর নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ বলেন, নবী গো আপনি বলে দেন, আপনি আল্লাহর নাফরমানি করেন না, করবেন না, কখনোই করবেন না। তার অনেক কারণ, একটা স্পেশাল কারণ হলো কিয়ামতের ময়দানে আযাবের ভয় আপনি নবীজির অন্তর মোবারকে রয়েছে। আপনি আর বলে দেন আমি ভয় করি, ভয় করি। আরো বলে দেন। এবার শোনেন আপনাদের কথা, আমাদের কথা, মনোযোগ দেন। মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এখন আসছে আমাদের কথা। আল্লাহ বলেন, মাইয়ুশরাফ আনহু ইয়াওমাইযিন ফাকাদ রাহিমাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হুজুর বিশ্ববাসীর কইয়া দেন, চলে যাবেন নাকি? শেষ তো। চেয়ারম্যান সাহেব ব্যস্ত মানুষ, বেলে যাইতো গা, দোয়া করে দিও আল্লাহ তারা দীর্ঘ হায়াতে তাইয়্যিবা দান করুন। সকালে বাইরে যাওয়ানো বলে গরজ নাই, অনেক ক্লান্ত শ্রান্ত, আপনাকেও খেদমতই দূরদূরি করে আল্লাহ বাইরে হায়াত দারাজ করুক। আমিন। সবাই নেক দৃষ্টি সুদৃষ্টি রাখবেন। মুআজ্জাজ মুকাররম বাবারা, আল্লাহ কয় মাইয়ুশরাফ আনহু, নবী গো বিশ্ববাসীর বলেন, কিয়ামতের দিনে যেই ব্যক্তির উপর থেকে আমি আল্লাহ আযাব সরায়া নিব। আল্লাহু আকবার। ওই সৌভাগ্যবান যদি আমি হই, ওই সৌভাগ্যবান যদি আমরা সবাই হই, আল্লাহ কবুল করেন। আরো জোরে কর না, আরো জোরে কর না। মাইয়ুশরাফ আনহু, ওই দিন যদি
কারো উপর থেকে আমি আল্লাহ আযাব উঠাইয়া নেই। কোন দিন? কিয়ামতের দিন। কি ধরনের আযাব? মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে, মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, চেহারা বায়া, গাল বায়া বায়া, মাথার মগজগুলি বায়া বায়া পড়বে, কিন্তু মরণ আইতো না। মরণ 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 আসবে। আর দুনিয়ায় ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। মরণ কিন্তু আসবেই একদিন ও বান্দা, মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা। আপনি আপনার, আমি আমার, আমরা সবাই কার? আমরা সবাই কার? আমরা সবাই কার? আল্লাহ এই যে কোরআনে হুকুমটা দিছেন, সেদিন যারে মাফ করে দিবেন আল্লাহ, ওই মাফের দলে আমাদেরকে রাখেন। জোরে কন্যা আমিন। নাইলে আল্লাহ হিসাব দেওয়ার মতন কোন যোগ্যতা আমাদের নাই, কোন যোগ্যতা আমাদের নাই। মালিক তোমার দরবারে হিসাব দিয়া পার হইয়া যাওয়ার মতন কোন ক্ষমতা, কোন যোগ্যতা আমাদের নাই। আমার দয়াল নবীজি সদকায় আল্লাহ সেদিন আমাদেরকে ক্ষমা করা দলভুক্ত করিয়ে, যারা ক্ষমা পাবে তাদের দলভুক্ত করিয়ে, যারা আযাব থেকে মুক্তি পাবে তাদের দলভুক্ত করিয়েন। ডান হাতে নেক আমলনামা দিয়েন, মিজানে নেকের ওজন বাড়াইয়া দিয়েন, বিজলির গতিতে পুলসিরাত পার করে দিয়ে। আল্লাহ কয় হুজুর আপনি বলেন গো, মাইয়ুসরাফ আনহু, সেদিন যার উপর থেকে আমি আল্লাহ আযাব উঠাইয়া নিব, যার উপর থেকে আমি আযাব উঠাইয়া নিব, যারে আমি মাফ করে দিব। ইয়াউমা ইযিন, ওই দিন যারে আমি মাফ কইরা দিব, ফাকাদ রহিমাহু, আমি আল্লাহর পক্ষ থেকে ওই দিন তার উপর রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার জন্য দয়াবান হইয়া যাব। যেদিন আমি আল্লাহ থাকবো কাহার। 1,24,000 পয়গম্বর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। নবী, আমার নবীর দরবারে এসে নবীজিকে আরজি দিবে, নবী গো, ভয়ে আতঙ্কে কেউ তো কথা বলতে সাহস পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর সঙ্গে কথা বলেন না। আজকের দিনে কারো কথায় যদি আমার আল্লাহ নরম হয়, ওই ব্যক্তি হলেন শুধুমাত্র আপনি নবী, আপনি নবী, আপনি নবী। নবী গো, আল্লাহর একটু বলেন না, আল্লাহ এই কাহারি সূরত থেকে যেন বিচারটা আরম্ভ করে দেয়। বিচারটা কেন শুরু করে না? ভয়ের চোটে কারো তো প্রাণ বাঁচে না, প্রাণ পাখি বের হয়ে যায় যায় অবস্থা। মাথার অর্ধ হাত উপরে সূর্য, সূর্যের তাপে জমিন তামা, মানুষের মাথার মগজ গলে পানি।
নবী গো এই কষ্ট থেকেও বেশি ভয় অন্তরে লাগতেছে। আল্লাহ কাহার, আল্লাহ কাহার, আল্লাহ কাহার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে বলেন না বিচার শুরু করতে, বিচার শুরু করতে। ওই দিন আল্লাহ কাহার থাকবে, সব নবী রাসূলরা ভয়ে আতঙ্কে থাকবে। আর আমার আল্লাহ কয় হুজুর আপনার উম্মত গুলারে বলেন তারা যেন মুশরিক না হয়, তাদেরকে রাত্র দিছি আমি তারা যেন নাশকর না হয়, তাদেরকে দিনের আলো দেই আমি তারা যেন নাশকর না হয়, তারা যেন আমলকারী ইবাদতকারী হয়। তাদেরকে বলেন আপনি নবী নিজেও হাসরের ময়দানের আযাবের জন্য আল্লাহর নাফরমানিকে ভয় করেন, ভয় করেন, ভয় করেন। আল্লাহর নাফরমানদের উপরে হাসরের ময়দানে যে পরিমাণ আযাব হবে ওই আযাবকে আপনি ভয় করেন বলে দেন। হুজুর আরো বলেন মাই ইউসরাফানহু ইয়াউমাইদিন, ওই দিন আমি আল্লাহ যার উপর থেকে আযাবকে ইউসরাফ হ্রাস করব, স্থগিত করব, থামায়া দিব, আমি বন্ধ করে দিব। ফাকাদ রহিমাহু, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ রহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। সবার জন্য কাহার, তার জন্য রহমান। সবার জন্য কঠিন, তার জন্য আল্লাহ রহমান হয়ে যাবেন, রহমত দাতা হয়ে যাবেন, দয়া করনেওয়ালা হয়ে যাবেন, দয়া করনেওয়ালা হয়ে যাবেন। আল্লাহ কয় হুজুর বিশ্ববাসীরে বলেন ওই কিয়ামতের ভয়, কিয়ামতের আযাবের ভয়, হাসরের ময়দানের বিচারের ভয়, কবরের প্রশ্নের ভয় আপনার উম্মত আমার বান্দারা যেন তাদের অন্তরে প্রতিষ্ঠা করে, তাদের অন্তরে যেন প্রতিষ্ঠা করে, বাস্তবায়ন করে। এবং আপনার উম্মত আমার বান্দারা তারা যেন আমার উপর ঈমান আনে, আমার উপরে আমার ইবাদতে তারা যেন মশগুল থাকে। আমি আল্লাহর নাফরমান যেন না হয়, আমি আল্লাহর শুকরিয়া আদায় থেকে যেন বঞ্চিত না হয়। ও বান্দা, ও আল্লাহর বান্দারা রে, আমরা এমন আল্লাহর বান্দা হইছি রিজিক দেয় আল্লাহ, খাওয়ার শক্তি দেয় আল্লাহ, খাওয়ার পরে শরীরে ঠিক মতো পেটের মধ্যে হজম হওয়ার ক্ষমতাটাও দেয় আল্লাহ। কিন্তু এই যে ভালো ভালো খাইলাম, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে মনে থাকে না, শুকরিয়া আদায় করতে খেয়াল থাকে না, শুকরিয়াটা আদায় করি না। খানাটা শুরু করব বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়ি না, অনেকে জানি না, অনেকের মনে থাকে না। আহারে মুসলমান, ও মুসলমান তাকায়া দেখেন আপনার আশেপাশে বহু মানুষ আছে আপনার সামনে খানা দিলে মাশাআল্লাহ অনেক ভালো খান, কিন্তু এমন মানুষ আছে সামনে খানা আসে খাইতে পারে না, আছে না নাই? ডায়াবেটিসের রোগীর সামনে রসগোল্লা দিবেন, টাঙ্গাইলের চমচম, রসমালাই দিবেন, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই খাইব, কিন্তু খাইলে তার কাছে কি মিষ্টি লাগতো না? মিষ্টি লাগতো না, কিন্তু খাইব। আপনার সামনে দিলে তো মাশাআল্লাহ আধা কেজি খাই নেবেন, ঠিক না? ওই উপরে বইটা দেন, উপরেরটা দেন, দেন দেন দেন। আপনার সামনে দিলে তো মাশাআল্লাহ খায়া ফালাইবেন, কিন্তু ডায়াবেটিসের রোগী তো খাইতে পারতো না। ডায়াবেটিক্সের রোগীরে আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, তার থেকে সুযোগ কাইরা নিছে, রিজিক সামনে আসবে খাইতে পারবে না। আপনার সামনে রিজিক আইলো খাইতে পারেন, এই জন্য হইল তো শুকর আদায় করার দরকার ছিল, ঠিক কিনা বলেন? কত বড় নাফরমান আমরা, কিসের মুসলমান আমরা? মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি পড়লে মুসলমান? আরে বাবা চরিত্র হতে হবে মুসলমানের। খাচ্ছেন আল্লাহর শুকর আদায় নাই। আমি জানি কথাগুলো হয়তো নিজের সাথে নিজের চিন্তা করে নিজের উপরেই নিজের ধিক্কার আসতেছে, হায় আল্লাহ আমি কি জীবন পার করতেছি, এটাই আসা দরকার। নিজের প্রতি নিজের এই ধিক্কারটা আসা দরকার, হায় আল্লাহ আমি কি জীবন পার করে দিলাম। আমার যে জীবন দাতা, আমার যে রিজিক দাতা, আমার যে হায়াত দাতা, আমার যে সুস্থ রাখনেওয়ালা, আমি তার জন্য কি করলাম? ওরে রাসূল আমার, আল্লাহর দোস্ত নবী আমার, আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, ঠিক কিনা বলেন?
নামে উম্মত হলে কাম হবে না, নামে আশিক হলে কাম হবে না, নামে প্রেমিক হলে কাজ হবে না। কাজে এবং নামে, নামে এবং কাজে, বলায় এখন এবং কর্মে ঠিক থাকতে হবে, ঠিক থাকতে হবে, ঠিক থাকতে হবে। কেননা এই জন্য শায়েররা গজলের মধ্যে লেখেন, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি, সৃষ্টিকর্তা আল্লাহ মোদের পালন কর্তা তিনি। তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী, তার অতুল মহিমার কাছে আমরা সবাই ঋণী। ওরে ঋণ খেলাপি হয়ে কেন বৃথা, ঋণ খেলাপি হয়ে কেন বৃথা জিন্দিগি কাটায়। সব আল্লাহ 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 হরদম জিকির করি সবাই।